পায়েল ও তার পরিবারের সব কুকীর্তি ফাঁস করে দিল শ্রদ্ধা। আবার অন্যদিকে শ্রদ্ধাদের পরিবারের সবাইকে জিম্মি করে অভয়কে জোর করে বিয়ে করছে পায়েল। হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন। নিয়ে আসলাম ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 181তম এপিসোডের সুন্দর একটি এক্সপ্লেনেশন। গাইস, মূল ভিডিওতে যাবো তার আগে যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। সো গাইস, ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 181 নম্বর এপিসোডের শুরুতে আমরা দেখতে পারবো শ্রদ্ধাকে যেই বাড়িতে গুন্ডারা আটকে রেখেছিল সেই বাড়িতে হঠাৎ করে বুয়াজি, আরতি, কীর্তি এবং শ্রদ্ধার মা চলে আসে এবং তাদের চারজনের হাতেই লাঠি ছিল এবং তারা সেই লাঠি দিয়ে গুন্ডাগুলোকে ইচ্ছে মতো লাঠি পেটা করা শুরু করে। শ্রদ্ধাও তখন একটা লাঠি দিয়ে মনোহরকে ইচ্ছে মতো পেটাচ্ছিল। অন্যদিকে অভয়ের বিয়ে হয়ে যাবে ভেবে শ্রদ্ধা তখন সেখান থেকে বিয়ের মণ্ডপের উদ্দেশ্যে রওনা দেয়। বিয়ের মণ্ডপে অভয়ের মা পায়েলের এখনো না আসা নিয়ে চিন্তিত হয়ে আছে। তিনি বারবার বলতেছেন পায়েল আরও কখন আসবে, এমন একটা গুরুত্বপূর্ণ সময়ে সে কোথায় গিয়েছে। তবে অভয়ের বাবা অনেকটা রেগে আছে, সে কোনোভাবেই চাচ্ছিল না অভয় দ্বিতীয়বার বিয়ে করুক। সেই মুহূর্তে বরুণ অভয়কে ফোন করে এবং ফোন দিয়ে বলে পায়েল আমার কাছে বাথরুমে যাওয়ার জন্য খুব জোরাজুরি করছিল, তাই আমি তাকে বাথরুমে যাওয়ার অনুমতি দিয়ে দিয়েছি। আর তখন থেকেই তাকে আর খুঁজে পাচ্ছি না, সে কোনোভাবেই আর ফিরে আসেনি। আর সেই মুহূর্তে কনের সাজে লম্বা একটা ঘুমটা মাথায় দিয়ে বাড়িতে একজন প্রবেশ করে আর সবাই মনে করে সেটি পায়েল। আর অভয়ও মনে করে পায়েল চলে এসেছে, তাই অভয় তখন বরুণকে বলে পায়েল তো এখানে চলে এসেছে। এরপর আমরা দেখতে পাই বিয়ের কার্যক্রম শুরু হয়ে গেছে। অভয় তখন পায়েলের কানে কানে বলতেছে তুমি প্লিজ এখান থেকে চলে যাও, আমি শ্রদ্ধাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে কোনোভাবেই বিয়ে করতে পারবো না। তখন পায়েলের বেশ ধরে থাকা শ্রদ্ধা অভয়কে বলে আমি পায়েল নই, আমি শ্রদ্ধা। তখন শ্রদ্ধা ঘুমটাটি একটু উপরে তুলে অভয়ের সাথে কথা বলে এবং বলে বিয়েটা হতে দাও, আমি সব বিষয়টি তোমাকে খুলে বলবো। এরপর অভয় খুশি হয়ে বিয়ের কার্যক্রম শুরু করার অনুমতি দেয়। আবার অন্যদিকে আমরা দেখতে পাই বুয়াজি, আরতি, কীর্তি এবং শ্রদ্ধার মা পুলিশ ডেকেছে আর পুলিশের হাতে মনোহরকে তুলে দিয়েছে। কিন্তু মনোহর পুলিশের কোমর থেকে পুলিশের পিস্তলটি কেড়ে নিয়ে পুলিশের দিকেই তাক করে এবং মনোহর তখন সবাইকে জিম্মি করে তার লোকজন নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। আবার এদিকে অভয়ের বিয়ে চলমান রয়েছে আর তখন অভয়ের বাবা অনেক রেগে গেছে, কারণ অভয়ের বাবা কোনোভাবেই চাচ্ছিলেন না অভয় দ্বিতীয়বার বিয়ে করুক। এরপর আমরা দেখতে পাই পায়েল সেখানে চলে এসেছে আর পায়েল এসে বলতেছে বন্ধ করো এই বিয়ে। বাড়ির সবাই তখন অনেক অবাক হয়ে যায়, পায়েল যদি এখানেই থাকে তাহলে অভয়ের সাথে কার বিয়ে হচ্ছে। এরপর অভয়ের মা শ্রদ্ধার ঘুমটাটা খুলে দেখে এটা আসলে পায়েল ছিল না, এটা ছিল শ্রদ্ধা। অভয় তখন তার মাকে বলে মা, আমি তোমাকে কতবার বলেছি আমি পায়েলকে বিয়ে করতে পারবো না, তারপরেও তুমি জোর করে আমাকে বিয়ে দিতে চাচ্ছিলে, তাই আমি এই কাজটি করেছি। অভয়ের মা তখন বলে তাই বলে তুমি আমার সাথে এত বড় মিথ্যে এবং এত বড় ছলনা করলে। এরপর বরুণের মা অভয়ের মাকে বলে অভয় আসলে ছলনা করেনি, ছলনা তো করেছে তোমার সেই প্রাণপ্রিয় অতিথিরা। আরতি তখন তার মাকে বলে হ্যাঁ মা, শ্রদ্ধা ভাবিকে মনোহর এবং গুন্ডারা মিলে বন্দি করে রেখেছিল। এরপর শ্রদ্ধাও বলতে শুরু করে। শ্রদ্ধা তখন বলে আমাকে একবার আলমারিতে বন্দি করে রাখা হয়েছিল আর তার পিছনেও পায়েলদেরই হাত ছিল। পিছন থেকে আমার মাথায় বাড়ি মেরে আমাকে অজ্ঞান করে আলমারিতে রাখা হয়েছিল, আবারও আমার মাথায় আঘাত করে একবার আমাকে ফ্যানের সাথে ঝুলিয়ে দেওয়া হয়েছিল, এই কাজটিও তারাই করেছিল। এছাড়াও আপনার শাড়িতে আগুন লাগিয়ে আপনাকে মিথ্যে প্রাণ বাঁচানোর অভিনয়টাও পায়েলেরই ছিল। কথাগুলো শুনে অভয়ের মা অনেক থমকে যায় এবং সে অনেক অবাক হয়ে যায়। এরপর সে পায়েলকে কষে একটা থাপ্পড় মারে। থাপ্পড় খাওয়ার পর পায়েল তার লুকানো ছুরিটা বের করতেই যাবে, পায়েলের মা তখন এসে তাকে আটকায় এবং বলে তুই বারবার শুধু ওই ছুরিটাই বের করতে যাস, তুই তো দেখি আরো বিপদ বাড়িয়েই ছাড়বি। এরপর মনোহর গুন্ডাদের সাথে নিয়ে বাড়িতে প্রবেশ করে আর মনোহরের হাতে একটা পিস্তল ছিল। তখন মনোহর সবাইকে পিস্তল তাক করে জিম্মি করে নেয় এবং সবাইকে ভয় দেখায়। এরপর আমরা দেখতে পাই পায়েল সেই সুযোগের সদ্ব্যবহার করে বলে এখন অভয়কে আমার বিয়ে করতেই হবে। সো গাইস, এই ছিল ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 181তম এপিসোডের সুন্দর একটি এক্সপ্লেনেশন। আর 182তম এপিসোড কালকেই আসবে আমাদের এই চ্যানেলে। সো গাইস, সবার আগে সেই ভিডিওটি দেখতে হলে আপনাদের অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখতে হবে। ধন্যবাদ সবাইকে।